বেচা হয়ে জায়গা আর আজকে এখনো বেচা হইতাছে না। কিরে ভাই, কেমন আছিস তুই? আরে ভাইয়া তুমি এখানে? আরে ভাই রে, তোর এত কইরা কইলাম এই সমস্ত কষ্টের কাম তোর করার দরকার নাই। তুই কিসের জন্য এই কষ্টের কাজ করস? তোর বাইরে কি টাকা পয়সা কম আছে? ভাই রে, আমার তো নিজস্ব রেস্টুরেন্টের ব্যবসা আছে, আমার বাড়ি আছে, ঘর আছে, ওগুলি কে খাইবো? আর তুই তো আমার ছোট ভাই, বড় ভাই থাকতে ছোট ভাই এই সমস্ত ব্যবসা করব? তোর কি এই কাজ করা লাগে? তুই তো আমার ব্যবসা প্রতিষ্ঠানেই বসতে পারস। আর তুই তো আমার সন্তানের মতো, ভাই থাকলেও তুই আমার, সন্তান থাকলেও তুই আমার। শোন ভাই, তোর এই কাজগুলা তোর সাথে যায় না। ভাইয়া আসলে কোনো কাজই ছোট না, ধৈর্য ধরে আছি, দেখি না আল্লাহ পাক আমারে কোন পর্যন্ত নিয়ে যায়। তুই এত কষ্ট কইরা কি করবি? আমার সম্পত্তি কি কম আছে? ভাইয়া আমার তোমার সম্পদের প্রতি কোনো লোভ নাই, আমি আমার নিজের পরিশ্রমে আমি নিজেই দাঁড়াতে চাই। তোমার কাছে ভাইয়া আমি কিছুই চাই না, শুধু তুমি আমার জন্য একটু দোয়া করো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তোর জন্য আমার দোয়া সবসময় রয়। আর তুই ভালো থাক, সবসময় এই কামনাই আমি করি। ভাইটারে এত কইরা কইলাম এই সমস্ত ব্যবসা বাদ দে, আমার লগে কিছু কর। আর সে না করে, সে নিজে নিজেই কিছু হইবার চায়, আবার আমার সহায়তাও নিব না। আর রাসেল, এদিকে আসো। শোনো রাসেল, এই টাকার বান্ডিলটাকে যে কোনো কৌশলের বিনিময়ে আমার ছোট ভাইয়ের কাছে তুমি পৌঁছে দিবা। আর শোনো, ও যদি কোনোভাবেই বুঝতে না পারে এই টাকার বান্ডিলটা যে ওকে আমি দিয়েছি। এই নাও টাকাটা। ঠিক আছে বস, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়া আপনার ভাইয়ের কাছে এই টাকাটা আমি পৌঁছায় দিব। ঠিক আছে, আমি তাহলে যাই। মামুন ভাই, আপনার ভাই পাঠাইছে রেস্টুরেন্টের লেগে কিছু সবজি লাগবো। ভাই কি কি লাগবো কোন? ভাই টমেটো দিয়েন 5 কেজি, পেঁপে দিয়েন 5 কেজি, আর ক্যাপসিকো আছে না, ক্যাপসিকো দিয়েন 5 কেজি, আর বিদেশি গোলমরিচ আছে না, ওটা দিয়েন। আর ওই যে শসা আছে না, শসা দিয়েন 2 কেজি, আর খিরাই দিয়েন 2 কেজি। দিয়া সবকিছু প্যাকেটিং করে রাখেন, আমি লোক পাঠাইতাছি, লোকের কাছে দিয়ে দিয়েন। আপনি যান, আমি সবকিছু প্যাকেটিং করে রাখতাছি। আশেপাশে তো কেউ নাই, এই চান্সে টাকাটা ফালাই দেন। সবই তো পাইলাম, খিরাইটা কোন পাশে? আরে এনে টাকার বান্ডিল। ওই রাসেল ভাই এদিকে আহেন। ভাই আপনার একটা জিনিস ফালায় রেখে গেছেন। রাসেল ভাই, ভাইকে বলবেন আমার কোনো সাহায্য লাগবো না, আমি নিজে পরিশ্রম কইরা সফল হইতে চাই। ওনাকে শুধু বলবেন যে আমার জন্য দোয়া করতে, ওনার টাকা পয়সা লাগবো না আমার। যান ভাই, আপনার মালগুলা প্যাকেট কইরা লোকদা পাঠাই দিতেছি। মহাজন, আপনার ভাই বুঝে গেছে আপনার কোনো সহায়তা উনি নিতে পারবো না। যেইভাবেই টাকা পৌঁছায় না কেন ওনার কাছে, উনি বুঝা যায় আপনিই দিছেন। বস, আপনি তো 3 মাস ধরে অসুস্থ, অসুস্থতার কারণে রেস্টুরেন্টে আসেন না। এই যে 3 মাসের রেস্টুরেন্টের সকল হিসাব, এই যে এটা হচ্ছে গিয়ে এই সপ্তাহের হিসাব বস। আরেকটা কথা বস, ব্যাংক থেকে লোক আসছিল, ব্যাংক থেকে যে 5 লাখ টাকা লোন লইছিলেন এই রেস্টুরেন্টের জন্য, ব্যাংকওয়ালারা 3 বার আসছিল আপনারা খুঁজতে। এই মাসের ভিতরে যদি ব্যাংকের লোন না পরিশোধ করেন, ওনারা বলছে এই রেস্টুরেন্ট নাকি সিল করে দিব। ঠিক আছে, তুমি যাও, আমি দেখতাছি। আচ্ছা বস, গেতাছি। স্যার আইন, এই যে স্যার, এই যে স্যার। এই তোমাদের রেস্টুরেন্টের অনার আসছে? আসছে। কই সে? ওই তো স্যারে ভিতরেই আছে। ভাই আপনি ভালোই আছেন না? আপনি তো ব্যাংক থেকে 5 লাখ টাকা লোন নিছিলেন, ওই লোনটা তো পরিশোধ করার কথা ছিল, লোনটা পরিশোধও করলেন না, তারপর ব্যাংকে যেয়ে দেখাশোনাও করলেন না। এই পর্যন্ত 3-4 বার আসছি আপনার খোঁজে, আপনার ওয়েটার বলল আপনি নাকি অসুস্থ। যাই হোক ভাই, আজকে ডেটের ভিতরে আপনার টাকাটা পরিশোধ করতে হবে। আজকে যদি পরিশোধ না করতে পারেন, আপনার এই রেস্টুরেন্ট নিলামে উঠানো হবে। কি এতগুলো টাকা কইতে ম্যানেজ করব? তো আর কথা বাড়াইতে চাই না, আপনি কেমনে কি করবেন? আজকে যদি টাকা না দিতে পারেন, তাহলে আপনার রেস্টুরেন্ট ব্যাংক সিল করে নিলামে উঠানো হবে। থাকেন, আমরা আসি ভাই। হায় হায়, মহাজন তো অসুস্থ মানুষ, তার ভিতরে একদিনের ভিতরে এতগুলো টাকা কইতে ম্যানেজ করব? বস, ব্যাংকালা তো বইলাই গেল আপনি একদিনের ভিতরে এতগুলো টাকা কই থেকে ম্যানেজ করবেন। তাছাড়া বস, আপনি তো অসুস্থ, চলেন আপনারে বাসায় দিয়ে আসি। 2 বছর ভাইয়ের সাথে কোনো যোগাযোগ নাই, যাই ভাইয়ের রেস্টুরেন্টে যাই ভাইয়ের সাথে একটু দেখা করি। আপনার ভাই তো বস। ভাইয়া কি হয়েছে তোমার? ভাই কি হয়েছে আমার ভাইয়ের?
ভাই আপনার ভাই 3 মাস ধরে অসুস্থ, ঠিক মতো রেস্টুরেন্টে আসতে পারে না। এর মধ্যে ব্যাংকের কর্মকর্তারা আইসা পড়ছে। আপনার ভাই ব্যাংক থেকে 5 লাখ টাকা ঋণ লইছিল রেস্টুরেন্ট পরিচালনা করার জন্য। তো তারা আজকে বইলা গেছে আজকের ভিতরে যদি ঋণ পরিশোধ না করতে পারে তারা এই রেস্টুরেন্ট নিলামে উঠাই দিব। এই টেনশনে আপনার ভাই ভাঙা পড়ছে। এত কিছু হয়ে গেল আমার ভাইয়ের সাথে, আর আমি কিছুই জানি না। আচ্ছা ভাই, আপনি এই 2 বছর কই ছিলেন? আসলে আমি আমার এই 2 বছরে নিজের প্রতিষ্ঠিত করার জন্য পরিশ্রম করছি, আর আজকে আমি সফল। আর আজকে আমি ভাইয়ার সাথে দেখা করার জন্য ভাইয়ার রেস্টুরেন্টে যেতেছি, আর দেখি এই অবস্থা। 5 লাখ টাকার জন্য আমার ভাইয়ার রেস্টুরেন্ট নিলামে উঠাই দিব। ভাইয়া তুমি কোনো টেনশন করো না, আমি আছি। ভাইয়া তোমার আমি সবসময় একটা কথা বলছিলাম না যে আমার জন্য দোয়া করবা? ভাইয়া তোমার দোয়া কাজে লেগে গেছে, আজকে আমি সফল। 5 লাখ টাকার জন্য তোমার রেস্টুরেন্ট নিলামে উঠাই দিব ভাইয়া, ওটা আমি কখনো হইতে দিব না। চলো ভাইয়া ব্যাংকে, সব টাকা আমি পরিশোধ করে দিব। আমাদের সমাজে ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা এরকমই থাকা দরকার। তো ভাইকে কারা কারা ভালোবাসেন কমেন্টে জানাবেন। এরকম ভাইকে নিয়ে নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।